আসসালামু আলাইকুম গাইস, আবারও আপনাদের মাঝে চলে আসলাম। হঠাৎ করে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে কল আসছে। তো কাকা আমাকে কল দিয়েছিল যে চলো আজকে বাকুল্লা বাজার করতে যাব মাছের আড়তে। তো বাকুল্লার মাছের আড়তটি অনেক সুপরিচিত, প্রায় অনেক জেলার মানুষই এটাকে চেনে। চেনার একটি কারণ এখানে হচ্ছে বিভিন্ন নদীর মাছ, যমুনা নদীর মাছ এবং উত্তরবঙ্গের সকল মাছ এখানে কেনা বেচা হয়। এখান থেকে বিভিন্ন জেলায় আবার মাছগুলো চলে যায়, লোকাল জায়গায় চলে যায়, সবাই এখান থেকে মাছ নিয়ে বাজারে বিক্রি করে। আবার অনেকে এখান থেকে পাইকারি দামে বেশি বেশি মাছ কিনে নিয়ে যায়। তো মাছের আড়তটা বিশাল, এখানে অনেক মাছই দেখা যায় সকাল সকাল। তো কাকার সাথে বের হয়ে গেলাম আমরা। তো যেতে যেতে আমরা সকালবেলা ভোর ভোর কেমন একটা ভাব, মনে হয় সকালই হয়নি এরকম লাগছে। তো আজকে সকাল সকালই দেখি অনেক রোদ উঠেছে, আকাশে সৌন্দর্য অনেক রৌদ্রের মধ্যে। তো আকাশটা রৌদ্রময় থাকলেও কেমন জানি বৃষ্টি বৃষ্টি বা মেঘলা মেঘলা এরকম একটা ভাব। তো প্রায় আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি, মানে বাকুল্লা বাজারের কাছাকাছি, আর সামান্য কিছু দূরের পথ। তো বাইকে আসতে তেমন একটা সময় লাগে না, আর বাইকে আসার মজা একটা হচ্ছে আবহাওয়ার সব অনুভূতি নেওয়া যায় এবং সুন্দর প্রকৃতি দেখা যায়। দিনটা আজকে অনেক ভালোই ছিল, আজকে শুক্রবার, পবিত্র দিন, তার মধ্যে সকাল সকাল বের হয়ে গেছি। আরো সুন্দর সবকিছু, মনের অনুভূতিটা অন্যরকম, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে এরকম একটা ভাব। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠবেন, সকালে ঘুম থেকে উঠলে মন মাইন্ড অনেক ফ্রেশ থাকে। বিশেষ করে ফজরের নামাজ পড়ার পর যে একটা আবহাওয়া থাকে ওটা বেশি সুন্দর। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যেই আমরা পাকুল্লাতে চলে এসেছি। তো এই তো পাকুল্লা যাওয়ার রাস্তা, প্রায় কাছাকাছি চলে এসেছি। পাকুল্লা বাজারটা আসলে হাইওয়ের পাশে থাকার কারণে এটা সুপরিচিত অনেক। তো আমরা এখন মাছের আড়তের কাছাকাছি চলে এসেছি। তো এই তো সামনেই মাছের আড়ত। তো বাইকটা আমরা এখানেই পার্ক করব, তো এই সামনেই রাখবো। এখানে দেখা যাচ্ছে গাড়ি একটি চাপিয়ে দিয়েছে সামনের দিকে, যার কারণে আমরা এই পাশে রেখে দিব। তো এর বাইকটি রাখার পর আমরা আড়তের ভেতরে চলে যাব। তো এই এখন আমরা মাছের আড়তের ভেতরেই আছি। তো দেখেন এখানকার মাছের আড়তে কত মানুষজন, অনেক মানুষ। তো আমার অবস্থা খুবই খারাপ, ঘুম থেকে চলে এসেছি। তো এই দেখেন নানা রকমের মাছ, তবে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ এখানে আসলে আরো অনেক সকালে আসতে হয়। সকালে নাকি আরো অনেক মাছ থাকে এবং অনেক মানুষজন এখানে দেখা যায়। তো দেখেন এখানে কত বড় বড় রকমের মাছ, এখনো অনেক মাছ আছে এখানে। এই ভাইটি মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে নানা রকমের মাছ, মানে নদীর যত প্রকারের মাছ আছে, বা বড় ছোট ইলিশ, বোয়াল, পাঙ্কাশ, আরো অন্যান্য যত মাছ আছে সব এখানে পাওয়া যায়। তো এখন ভিড়টা একটু কম, কারণ এখন বাজারটা শেষের দিকে। তো এই যে আঙ্কেল দেখি এখানে মাছ নিয়ে বসে আছে। তো এখান থেকে অনেক রকমের মাছ, নানা রকমের মাছ। তো অনেক চিংড়ি মাছ, পাঙ্কাশ, ইলিশ, কই মাছ, আরো অনেক রকমের মাছ, যেইগুলা সবগুলার নাম আমার মুখস্থ নেই। তো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এখানে পাঙ্কাশ মাছটাই। তো সবাই এখানে বাজার করতে আসছে। আর ইলিশ মাছের সাইজটা দেখি ভালোই বড়, আজকে ঝাটকাও আছে এখানে। তো বাজারটা পুরাই এক কথায় বলতে গেলে বাজারটা অনেক বিশাল। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে মাছ কেনার জন্য। তো আপনারা যারা টাঙ্গাইল থেকে আসবেন সরাসরি পাকুল্লা বাস স্ট্যান্ডে নেমে অপোজিটে চলে আসবেন, এবং ঢাকা থেকে যারা আসবেন তারা সরাসরি পাকুল্লা বাইপাসে এখানে এসে সরাসরি বাজারে চলে আসবেন।